এত রাত্রে অব্দি ছিলি কোথায়? ওদিকে কি দেখছিস? আমার কথা জবাব দে। এত রাত্রে অব্দি ছিলি কোথায়? এই বলুন, সারণ করতে তো নিজের ঘরে গিয়ে বউকে সারণ কর। আগে বাবা বিড়ি খেত, মাঝে মধ্যে আমি সিগারেট এনে দিতাম। এখন তুমি বাবাকে 555 খাওয়াচ্ছ। হ্যাঁ, আমরা ভালো থাকি তা তো তুই চাস না। আর 10 দিন বাদে বাবুর কেস আদালতে উঠবে। সাক্ষ্য প্রমাণ সব আমার কাছে আছে। ওর 10 বছর জেল হবে। তোর পিসি তোকে যতই বুদ্ধি দেখ, তুই ওকে বাঁচাতে পারবি না। হ্যাঁ গো, রাত 10টা বাজতে চললো, পিউ এখনো বাড়ি ফিরলো না। ফেরেনি, ফিরবে, তার জন্য তো চিন্তার কি আছে? চিন্তা করবো না মানে? যে মেয়েটা রোজ 1টা-1:30টার মধ্যে বাড়ি ফিরে আসে, সে আজ... আমার ভীষণ ভয় করছে। ভয়ের কি আছে? আর তো মাস দুয়েকের মধ্যে তোমাকে বিয়ে করেই নেব। বাড়িতে যদি জিজ্ঞেস করে এত রাত অব্দি কোথায় ছিলে, কি বলবো? বলবে আমার সঙ্গে বেড়াতে গেছিলে। যদি জিজ্ঞেস করে কোথায় গিয়েছিলে? তুমি তো বলছিলে যে তোমার বড়দা নাকি এখন সংসার চালায়। তা তোমার বড়দা এখন আমার হাতের মুঠোয়। যাই বলো, ব্যাপারটা কিন্তু ভালো হলো না। বাড়াবাড়ি কিছু হয়ে গেলে এইখানেই আমাকে গলায় দড়ি দিয়ে মরতে হবে। এবার ইচ্ছে হলেও বাড়ির লোকে তোমাকে ওই মেজদার অফিসের ছেলেটির সঙ্গে বিয়ে দিতে পারবে না। যা হলো একদিক থেকে ভালোই হলো। ভালো মন্দ সেটা আমি বুঝবো। হ্যাঁ, তোকে কতবার বলেছি না সংসারের ব্যাপারে তুই নাক গলাবি না। বড়দা, পিউ শুধু আমার একার বোন না, ও তোমারও বোন। পাড়ার লোক ওর সম্বন্ধে আজে বাজে কথা বলা শুরু করেছে। যা যা খুশি বলুক, তাতে আমাদের কিছু যায় আসে না। যায় আসে না মানে? আমাদের তো এ পাড়াতেই থাকতে হবে। থাকবো, তোর যদি থাকতে অসুবিধা হয় তুই বাড়ি থেকে চলে যা। এই তুমি কাকে কি বলছো? ঠিকই বলছি। আরে তুই এখন বড় হয়েছে, বুঝতে শিখেছে, ওর স্বাধীনতায় আমরা হাত দেবো কেন? হ্যাঁ, তাই বলে ও এত রাত অব্দি বাড়ির বাইরে থাকবে? বর্দা, আমি এসে গেছি। এত রাত্রে অব্দি ছিলি কোথায়? ওদিকে কি দেখছিস? আমার কথা জবাব দে। এত রাত্রে অব্দি ছিলি কোথায়? বলুন, সারণ করতে তো নিজের ঘরে গিয়ে বউকে সারণ কর। তুই বলে ভুলে যাচ্ছিস যে ওর বাবার এই বর্দা এখনো বেঁচে আছে। আয় পিউ, আয় আয় আমার কাছে আয়। আরে ভয় কি, চলে আয় আমার কাছে। বল। আমি থাকতে তোর কোনো ভয় নেই। আমি এখন শাড়িটা পাল্টে হাত মুখ ধুয়ে নেই। যা। একবার বাইরে বাইরে গেল, ব্যবস্থাকে যা বলার এখানেই বল। এখানে বলার হলে তো এখানেই বলতাম। চল। না, যাবে না। চলো তো। আরতি, আজ যদি ঘরের বাইরে পাহারা রাখো, আর কোনোদিন তোমাকে ঘরে ঢুকতে দেবো না। ওর যা বলার এখানেই বলুক। বাবা কোথায়? পাশের বাড়ির মুখার্জি বাবুর শরীরটা একটু খারাপ হয়েছে, দেখতে গেছেন। পিউকে জিজ্ঞেস করেছে এত রাত্রি অব্দি কোথায় ছিল? জিজ্ঞেস করা কি আছে রে? হ্যাঁ, ও ও আমার অনুমতি নিয়ে গিয়েছিল। হ্যাঁ, আমি কি জানতে পারি এত টাকা তুমি কোথায় পাচ্ছ? অকারণ কৌতূহল ভালো নয়। সত্যি কথা বলতে কি অরুণ,
আমারও তোর এই চালচলন একদম ভালো লাগছে না। সেদিন অব্দি তোর ওষুধ কেনার টাকা পর্যন্ত ছিল না, আর আজকে এই গোছে গোছে টাকা কোত্থেকে পাচ্ছিস? বাবাকে পর্যন্ত রোজ 5 প্যাকেট করে দামি সিগারেট কিনে দিচ্ছিস। দাদা, আগে বাবা বিড়ি খেত, মাঝে মধ্যে আমি সিগারেট এনে দিতাম। এখন তুমি বাবাকে 555 খাওয়াচ্ছ। হ্যাঁ, আমরা ভালো থাকি তা তো তুই চাস না। তুই চাস আমরা সবসময় তোর কাছে হাত পেতে থাকি আর তোর বইয়ের গাল বন্ধ খাই। দাদা, আমি চাই না তুমি হাত পেতে থাকো, তবে তুমি যা শুরু করেছো ভবিষ্যতে হাত পেতেই থাকতে হবে, এটা বলে গেলাম। কিরে, আরো কিছু দে। বিধবা মানুষ, তোমার এত কিসের টাকার দরকার বলো তো? আছে আছে, দরকার আছে, দে। এর মধ্যে তোমাকে কত দিলাম বলো তো পিসি? টাকা কামানোর এই সহজ বুদ্ধিটা তোকে যদি আমি না দিতাম, তুই এত টাকা কামাতে পারতিস? তুই বাবু গুন্ডাকে জেল খাটার থেকে বাঁচিয়ে দিবি বলে 2 লক্ষ টাকা ঘুষ নিয়েছিস? কই না তো। মিথ্যে কথা বলিস না রজত। মিথ্যে কথা কেন বলবো? তুমি পিসিকে জিজ্ঞেস করো না। তোর পিসি তো তোর মাথাটা খেয়েছে। তোর মা মারা যাওয়ার পর ওকে এনে রাখলাম তোকে মানুষ করবার জন্য, আর ওই তোকে কুবুদ্ধি দিয়ে অমানুষ করে তুলছে। দাদা, তুমি এই কথা বলছো? থাক, আর নাকা কান্না কাঁদতে হবে না। শোন রজত, আর 10 দিন বাদে বাবুর কেস আদালতে উঠবে। সাক্ষ্য প্রমাণ সব আমার কাছে আছে। ওর 10 বছর জেল হবে। তোর পিসি তোকে যতই বুদ্ধি দেখ, তুই ওকে বাঁচাতে পারবি না। বাঁচাবই তোমাকে। বাবা তোমাকে কিছুতেই জেলে পাঠাতে পারবেন না। তুমি আমাকে দেখো, আমি তোমাকে দেখব। তোমার যত টাকা লাগে আমি সব তোমাকে দেব। হ্যাঁ, ভালো কথাই বলেছ। আমার এখন অনেক অনেক বেশি টাকার দরকার। বলো, কত টাকা চাই? হ্যাঁ, এখন লাখানি দিলেই হবে। ঠিক আছে, পেয়ে যাবেন। এই, এই প্যাকেটটা আপনি আপনার কাছে রেখে দিন। কি আছে প্যাকেটে? যা আছে আছে, আপনি বাড়িতে নিয়ে গিয়ে এটা লুকিয়ে রেখে দিন। ভেতরে কি আছে না জানি। আপনার লাখখানেক টাকার দরকার বললেন না? এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।